হ্যালো ভিউয়ার্স, ভাইরাল নাটক অনুরাগের ৬ এপিসোডের আজকের পর্বে আমরা ঠিক এরকমটাই দেখতে পাই যে মিশকা নিজের গাড়িতে বসে মনে মনে ভাবতে থাকে যে দীপা, তোমার মেয়ে তো ভয়ই পাচ্ছে না, কিন্তু তোমার মেয়েকে তো ভয় পাওয়াতে হবে। সেই বলে সে একজন ভাড়া করা গুন্ডাকে ফোন করে আর বলতে থাকে যে দীপাকে গাড়ি দিয়ে ধাক্কা দিতে হবে, কারণ আজকাল রূপা আমাকে আর ভয় পাচ্ছে না। অন্যদিকে আমরা দেখতে পাই চারু যখন সূর্যের আলমারি গোছাচ্ছিল তখন সে সেখানে একটি শাড়ি দেখতে পায়। সেই শাড়িটি দেখে সে নিজের মনে মনে ভাবতে থাকে যে হয়তোবা সূর্য এটা নিয়ে এসেছে আমাকে সারপ্রাইজ দেবে বলে। এইদিকে আমরা দেখতে পাই দীপা যখন রাস্তা দিয়ে একা একা হেঁটে যাচ্ছিল তখন মিশকা পিছন দিক দিয়ে একটি গাড়ি নিয়ে আসে এবং সেই গাড়ি দিয়ে দীপাকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যায়। সাক্ষ্যদীপ রূপাকে কিছু একটা বোঝাচ্ছিল, তখনই সেখানে সিকিউরিটি গার্ড আসে আর সাক্ষ্যদীপকে বলতে থাকে যে দীপার রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তখন সাক্ষ্যদীপ রূপাকে বলে তুমি এখানে দাঁড়াও, আমি দেখে আসি দীপার কি হলো। তখন সেই বলে সে সেখান থেকে চলে যায়। তারপর মিশকা রূপাকে ফোন করে আর বলতে থাকে যে তোমার মাকে আমি রাস্তায় অ্যাক্সিডেন্ট করিয়েছি। তখন রূপা কান্না করতে থাকে আর বলে যে তুমি এইসব কেন করলে। সূর্য বাড়িতে চলে আসলে চারু সেই শাড়িটি পরে সূর্যের সামনে যায়। তখন সূর্য বলে তুমি দীপার শাড়ি কেন পরেছো, সেই বলে সে চারুকে রাগ দেখায়। তখন চারু কান্না করতে থাকে আর বলে যে তুমি যদি এখনো দীপাকে ভালোবাসো তাহলে তুমি নতুন একটি সম্পর্কে কিভাবে জড়াবে। দূর থেকে সমস্ত কথাগুলো শুনে ফেলে সোনা। তারপরে সূর্যের কাছে যে বলতে থাকে যে বাবা আই হেট ইউ। তারপর সূর্য সোনাকে বলতে থাকে যে মা তুই আমার কথাটা বোঝার চেষ্টা কর, কিন্তু সোনা কিছুতেই তার কথা বোঝার চেষ্টা করে না। তারপর সোনা সূর্যের উপরে রাগ করে নিজের ঘরে চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই রূপা যখন তার মার অ্যাক্সিডেন্টের কথা শুনে তখন সে আর কোনো কিছুই না মেনে বাড়ি থেকে বের হয় এবং রাস্তা দিয়ে দৌড়াতে দৌড়াতে তার মায়ের কাছে পৌঁছায় এবং বলে মা তুমি ভালো আছো তো। তারপর রূপা দীপাকে জড়িয়ে ধরে এবং নিজের মনে মনে ভাবতে থাকে যে এতদিন পর আমি আমার মাকে ফিরে পেয়েও হারিয়ে ফেলবো, সেটা তো হতে পারে না। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভাইরাল নাটক অনুরাগের ৬ এপিসোডের মূল পর্ব। এই নাটকের নতুন নতুন পর্বগুলো পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং একটি লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।